দীর্ঘদিন পরে ইনজুরি কাটিয়ে ব্রাজিল দলে ফিরলেন সেলেসাও কিং নেইমার জুনিয়র। অপরদিকে কার্লো আনচেলত্তি প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন এবং ২৬ তারিখে দল ঘোষণা হবে। সেই ২৬ স্কোয়াডে আছেন নেইমার জুনিয়র। এছাড়া অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল, চুক্তি সম্পন্ন করেছে সিবিএফ। ম্যাচগুলি মাঠে গড়াবে ১০ এবং ১৪ অক্টোবর। চলেন দেখে আসি ২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের ডিফেন্স লাইন কেমন হতে পারে। বর্তমানে ব্রাজিলিয়ান ডিফেন্স লিগ ওয়ানের খেলোয়াড়দের আধিপত্য বেশ লক্ষণীয়। প্যারিসের মার্কোনহোস এবং লুকাস বেরার্দোর মতো অভিজ্ঞ ও প্রতিভাবান প্লেয়ার রক্ষণের দিক সামলাচ্ছেন, জিতেছেন চ্যাম্পিয়ন লিগের ট্রফি সহ সুপার কাপ। কিছুদিন আগে মার্কোনহোসের ফর্ম খারাপ থাকলেও বর্তমান সময়ে বেশ ভালো ফর্মে আছে মার্কোনহোস। অপরদিকে আরেক রাইট ব্যাক ভেন্ডারসন এবং লিলেল আলেক্সান্দ্রো রিবেইরো ব্রাজিল দলে মার্কোনহোসের সঙ্গে যুক্তি বাঁধতেই পারেন। এই দুইজনের অ্যাটাকিং ব্রাজিলে খেলার গতিশীলতা বাড়াতে সাহায্য করবে। ডান পাশ থেকে আক্রমণ, গতি, ডিফেন্সিভ দুটোই বজায় রাখা তাদের মূল লক্ষ্য। ইন্টার মিলানের কার্লোস আগস্টোর মধ্যে আধুনিক ফুটবলের প্রয়োজনীয়তা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। কার্লো আনচেলত্তিকে লেফট ব্যাকে এই নামটি মাথায় রাখতেই হবে। এছাড়া গুলহামে এরেনাও আছেন, লেফট ব্যাক পজিশনের জন্য যথেষ্ট প্রুফ দিচ্ছেন। সেন্টার ব্যাকে ব্রাজিলের আরেকটি বড় নাম হচ্ছে আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালেস। আর্সেনালের হয়ে নিয়মিত নিজেকে প্রমাণ করেছেন এই ডিফেন্ডার। তার পায়ের জাদু এবং ফিজিক্যালি স্ট্রং হওয়ায় মার্কোনহোসের পরে সবচেয়ে এগিয়ে থাকবেন তিনি। এছাড়া ব্লেমার অনেকদিন ধরে ব্রাজিলের সঙ্গে আছেন। এখন পর্যন্ত বিশ্বকাপ দলে ব্লেমারকে ভাবা হলেও শেষ পর্যন্ত টিকে থাকা বেশ কঠিন হবে, কারণ রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক অ্যাডার মিলিতাও ব্যাক করেছেন। জাবি অ্যালোন্সোর অধীনে বেশ আলোচিত তিনি। বর্তমানে অ্যাডার মিলিতাও ফিট আছে, এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত পারফরমেন্স করবেন। এছাড়া আরও কয়েকজন আছেন, ইয়ন কৌটো এবং অ্যালেক্স টেইলেক্স সুযোগ পেতে পারেন। কার্লো আনচেলত্তি ডিফেন্সে বেশ মনোযোগী। আপনাদের কি মনে হয় ডিফেন্সে কাদের কাদের রাখা উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।